স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অর্থাৎ যেটা হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ। এই স্কলারশিপের যে সিগনিফিক্যান্স সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্যের মেধাবী পড়ুয়ারা যারা অন্তত 60% অ্যান্ড অ্যাভাব মার্কস পেয়ে থাকে তারা এই স্কলারশিপটা পাওয়ার যোগ্যতা লাভ করে এবং স্কলারশিপের জন্য অবশ্যই তারা খুব সাগ্রহে অপেক্ষা করে থাকে। কারণ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর এই স্কলারশিপটা পাওয়া যায় এবং পরবর্তী বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে ধাপে স্কলারশিপ পাওয়া যায়। যেমন আবার 11-12 পড়ার পরে তখনও কিন্তু তারা পেতে পারে। তাছাড়া আরও হায়ার স্টাডিজ করতে গিয়ে তারা যেমনি স্নাতক পড়াশোনায় করতে পারে গ্র্যাজুয়েশন কমপ্লিটের সময়, ঠিক তেমনি কিন্তু আবার পিজি ক্যাটাগরিতে গিয়েও পেতে পারে। তাছাড়া পিএইচডি করতে গিয়ে মানে উচ্চশিক্ষার বিভিন্ন জায়গাতে এই মার্কস ক্রাইটেরিয়া যদি তারা ফুলফিল করতে পারে তাহলে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পেতে পারে। যে স্কলারশিপটার কথা আলোচনা করছি সেটা স্টুডেন্টকে তো গ্লোরিফাই করেই, তার মার্কসকে করে, তার মেধাকে করে। সেটাই যখন প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায় তখনই কিন্তু চিন্তার ভাঁজ আসে অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী যারা আর্থিকভাবে তুলনায় পিছিয়ে পড়া তাদের কাছে। কারণ তাদের অনেকেই কিন্তু এই স্কলারশিপটাকে ভরসা করেই উচ্চশিক্ষার দিকে এগিয়ে যায়, তাদের মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার আশা নিয়ে এগিয়ে যায়। কিন্তু এই স্কলারশিপটা বর্তমানে দেখা যাচ্ছে কি প্রশ্নের মুখে পড়ছে। কারণ এই বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু অনেকেই এখনো পায়নি বা পাচ্ছে না। এমন হয়েছে যে অনেকে যারা আবেদন করেছে, অ্যাপ্লিকেশন করেছে এই স্কলারশিপের জন্য, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু এখনো টাকা পায়নি। অনেকের আবার HEI-তে গিয়ে আটকে রয়েছে, সেটাও পায়নি। তো কেন পাচ্ছে না, কি কারণে পাচ্ছে না, সেটা নিয়ে কিন্তু সকলেই চিন্তার মধ্যে রয়েছে। তো 2025 যে শিক্ষাবর্ষ সেখানে ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। জেনারেল ক্যাটাগরিতে এখনো না হলেও খুব শিগগির হয়তো সেটা শুরু হয়ে যাবে। কিন্তু 24-25 শিক্ষাবর্ষে যারা আবেদন করেছে তাদের সেই আবেদনের নিরিখে বা যারা রিনিউয়াল করতে চাইছে সেক্ষেত্রে কিন্তু অনেকেরই এই টাকা পেতে সমস্যা হচ্ছে, অনেকে এখনো পর্যন্ত পায়নি। এমনকি রিনিউয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু ছাত্রছাত্রী যারা এই স্কলারশিপটা পাওয়ার যোগ্যতা লাভ করেছে কিন্তু তাদের হয়তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হতে চললো, তো তারা এখনো পর্যন্ত এই টাকাটা পায়নি। তাহলে কেন এটা হচ্ছে তারাও খুব চিন্তিত হয়ে রয়েছে। কারণ আগামী দিনে তারা কিভাবে এগিয়ে যাবে, যেহেতু এই স্কলারশিপের টাকাটা তারা পাচ্ছে না আর এর ভরসাতেই হয়তো তারা এগিয়েছিল, তাহলে এখন কি অবস্থা হবে তাদের, এটা নিয়ে তারাও চিন্তিত হয়ে রয়েছে। তাহলে এই সমস্যাটা কেন আসছে? প্রত্যেকবারেই নির্দিষ্ট সময় ঠিকঠাকভাবে প্রত্যেক ছাত্রছাত্রী টাকাটা পেয়েছে, এখন কেন এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? তাহলে কি শিক্ষা খাতের বরাদ্দের এই যে স্কলারশিপের জন্য যে টাকা সেটা কি অন্য কোনো খাতে বয়ে যাচ্ছে? অন্য কোনো কাজে কি নতুন করে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে? আর এই স্কলারশিপের টাকাটা সেই কারণেই ছাত্রছাত্রীদের পেতে ডিলে হচ্ছে। বিবেকানন্দ স্কলারশিপের টাকা যেহেতু বকেয়া হয়ে রয়েছে তাই চরম সমস্যায় কিন্তু পড়ছে পড়ুয়ারা। এই স্কলারশিপের টাকাটা উচ্চশিক্ষা দপ্তর থেকে বা বিকাশ ভবন থেকে ডিসবার্স করা হয়ে থাকে আর সেখানে সেটা আসে নবান্ন থেকে। কিন্তু এটা কেন এখনো হচ্ছে না সেই বিষয়ে সদুত্তর কোথাও থেকেই মিলছে না। তাহলে এখন কি করণীয়? স্টুডেন্টরা তাকিয়ে রয়েছে, বিভিন্নভাবে খোঁজখবর করার চেষ্টা করছে, কিন্তু কোথাও থেকেই কোনো ঠিকঠাক ইনফরমেশন এসে পৌঁছচ্ছে না। তবে বিকাশ ভবন দপ্তরের তরফ থেকে অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফের সঙ্গে যুক্ত এমন বেশ কিছু জন মানে একাংশ এরকমই বলছেন যে এই সমস্যাটা মূলত ব্যাংকজনিত সমস্যা। ব্যাংকের যে ভেরিফিকেশন প্রসেস সেটা হতে এত বেশি সময় লেগে যাচ্ছে, তার কারণেই এই টাকাটা অ্যাকাউন্টে গিয়ে ঢুকতে পারছে না স্টুডেন্টদের। আর এই ভেরিফিকেশন প্রসেস যাদের কমপ্লিট হয়ে গেছে তারা অলরেডি টাকা পেয়ে গেছে বলে তাদের দাবি। আর যাদের এখনো কমপ্লিট হয়নি, ভেরিফিকেশন প্রসেসটা যাদের এখনো অন দ্য ওয়ে হয়ে রয়েছে, তাহলে তাদের জন্য কি বা কবে নাগাদ পাবে বা এই ভেরিফিকেশন প্রসেসটা কবে শেষ হবে সেই সম্পর্কে কিন্তু বিকাশ ভবন তরফ থেকে এখনো কিছুই বলতে পারছেন না। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড, তাই শিক্ষাটা যাতে সঠিকভাবে ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারে সেই দিকে অবশ্যই দৃষ্টিপাত করা উচিত। শিক্ষা খাতের জন্য বরাদ্দ টাকা সেটা যাতে অন্য কোথাও না খরচ হয় সেদিকে লক্ষ্য দেওয়া উচিত। ছাত্রছাত্রীদের প্রাপ্য টাকা, যেহেতু এটা একটা প্রকল্প, একটা বড় প্রজেক্ট হিসেবে চালু হয়েছে এবং ছাত্রছাত্রীরা যাতে পেতে পারে তাই সেই দিকে একটু অবশ্যই নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বিকাশ ভবন দপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে যে প্রত্যেক ছাত্রছাত্রী যারা এই স্কলারশিপটা পাওয়ার যোগ্য তারা যেন অবশ্যই পায়, সেদিকে
যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হয়, সেই আবেদন থাকবে উচ্চশিক্ষা দপ্তরের কাছে। আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তোমরা যারা যারা দেখছো, কে কে পেয়ে গেছো এই স্কলারশিপের টাকা, সেটা তোমরা জানিও কমেন্টে, যারা পাওনি সেটাও জানিও। উপস্থাপনাটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো। তারই সঙ্গে সঙ্গে হাইপের ব্যাপারও এসে গেছে, তোমরা হাইপটাও কিন্তু করে দাও, তাহলে প্রচুর জনের কাছে এটা পৌঁছে যেতে পারবে। এই স্কলারশিপের টাকা নিয়ে যদি পরবর্তীতে আবার কোনো নতুন আপডেট আসে, সেটা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি চ্যানেলের তরফ থেকে নিয়ে অবশ্যই চলে আসবো।